একটি ছোট্ট গ্রামে, যেখানে মাঠ বিস্তীর্ণ এবং আকাশ নীলের সাথে মিশে গেছে, বসবাস করত রাহিম। রাহিম ছিলেন এক সাধারণ কৃষক, যার জীবনের মূল লক্ষ্য ছিল পরিবারের পেট পোষা করা। তার পরিবার ছিল ৪ জন, তিনি, স্ত্রী জাহেরা এবং ২টি সন্তান, আয়মান ও লায়লা। গ্রামের অন্যান্য মানুষদের মতো রাহিমও দিনের প্রায় সব সময় কাটাত ক্ষেতের কাজ করে। রাহিমের জমি ছিল খুব ছোট, মাত্র ১ একর। এই ছোট্ট জমি দিয়ে তিনি খুব বেশি ফসল তুলতে পারতেন না। অনেক সময় হয়তো জাহেলা বাজারে ফসল বিক্রি করেও সামান্য টাকা জোগাড় করতেন, কিন্তু তা প্রায়ই মৌসুমের শেষে ঋণের বোঝা আরও বাড়িয়ে দিত। রাহিমের দিন শুরু হতো ভোরে। মধুর পাখির কিচিরমিচিরের মাঝে তিনি তার নৌকা ছাড়া লাঠি হাতে নিয়ে মাঠে যেতেন। প্রায়ই ভাবতেন, কিভাবে আল্লাহ আমাদের সাহায্য করবেন? কিন্তু সেই চিন্তাই কখনো তাকে হতাশ করতে পারত না। তিনি জানতেন যে আল্লাহ যে কাউকে ধৈর্যশীল দেখেন, তিনি তার প্রয়োজনীয় সাহায্য দেন। একদিন সকালবেলায় রাহিম মাঠে গিয়ে লক্ষ্য করল যে তার গরু, যেটি দুধের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, অসুস্থ হয়ে গেছে। সে বুঝল গরু মারা গেলে পরিবারের জন্য বড় ক্ষতি হবে। কিন্তু রাহিম ভয় পেল না। তিনি আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, আমার পরিবারকে সহায়তা করো, আমাদের অসহায় দেখিস না, আমাদের পথ দেখাও। রাহিমের পরিবার খুবই ধর্মভীরু ছিল। জাহেরা প্রতিদিন সকালে এবং রাতে কোরআনের কিছু অংশ পাঠ করতেন। সন্তানরাও তাদের বাবার কাছ থেকে ইসলামের নৈতিক শিক্ষা পেত। তারা জানত যে আল্লাহর রহমত সব সময় আসতে পারে, যদি ধৈর্য ও বিশ্বাস থাকে। গ্রামের মানুষদের মধ্যে রাহিম খুবই পরিচিত ছিলেন তার সৎমনার জন্য। কেউ কখনো দেখেনি সে অন্যকে অপমান করে। তার জীবন ছিল কঠিন, কিন্তু তার মন ছিল শান্ত। অনেক সময় মানুষ তাকে অবজ্ঞা করত বলে মনে করত, কিন্তু রাহিম জানত যে এটি শুধুমাত্র ধৈর্য পরীক্ষার অংশ। একদিন গ্রামের বড় বাজারে তিনি কিছু সামান্য ফসল বিক্রি করতে গেলেন। বাজারে গিয়ে দেখলেন যে দাম এত কম যে বিক্রয় থেকে প্রায় কিছুই রইল না। তিনি ঘরে ফিরে এলেন হতাশ। তবে সেদিন রাতে তিনি ঘরে বসে তার ছোট্ট লাঠি হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি জানি যে তুমি সর্বশক্তিমান। আমার প্রচেষ্টা তুমি দেখছ, দয়া করে আমাদের অবস্থার পরিবর্তন করো। রাহিমের জীবনের এই সময়টা ছিল কঠিন, কিন্তু একই সাথে তার মন ছিল পূর্ণ আস্থা এবং বিশ্বাসে। প্রতিদিন তিনি তার ছোট্ট মাঠে পরিশ্রম করতেন, গরু খেতেন এবং ছোট ছোট দানও করতেন। গ্রামের অন্যান্য মানুষদের চোখে তার জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু আল্লাহ জানতেন তার হৃদয় কতটা বিশুদ্ধ। এক সন্ধ্যায় রাহিম যখন মাঠ থেকে ফিরে আসছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন গ্রামের এক প্রবীণ মানুষ, মোল্লা আবদুল্লাহ, তার দিকে এগিয়ে আসছেন। মোল্লা আবদুল্লাহ গ্রামের সকলের কাছে আলাদা পরিচয়ে পরিচিত ছিলেন। তিনি ছিলেন ইমানদার ও জ্ঞানী। রাহিম, তুমি কি জানো যে আল্লাহ ধৈর্যশীলদের কখনো বঞ্চিত করেন না? মোল্লা আবদুল্লাহ বললেন, তোমার জীবনের এই কঠিন সময়ও আসলে তোমার জন্য রহমতের বার্তা বহন করছে। ধৈর্য ধরো এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখো। রাহিম একটি মৃদু হাসি দিয়ে বললেন, হে মোল্লা, আমি জানি আল্লাহ আমাদের পরীক্ষায় রাখেন। আমি শুধু চাই যে আমার পরিবার নিরাপদ থাকুক এবং আমি আমার ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে তাদের পেট পোষা করতে পারি। মোল্লা আবদুল্লাহ কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর তিনি একটি গল্প বলতে শুরু করলেন, যা রাহিমের মনকে শক্তি জুগিয়ে দিল। তিনি বললেন, এক সময়ের কথা, এক দরিদ্র মানুষও আল্লাহর রহমতে ধনী হয়ে উঠেছিল। সে কখনো আশা ছাড়েনি। সে নিজের সামান্য চেষ্টা চালিয়ে গেছে, আর আল্লাহ তার প্রচেষ্টা দেখে তাকে এমন দান করেছেন যা সে কল্পনাও করতে পারত না। রাহিম শুনে গভীরভাবে ভাবল। সে বুঝতে পারল যে ধৈর্য এবং নৈতিক প্রচেষ্টা সবচেয়ে বড় সম্পদ। পরের দিন থেকে সে ঠিক করল নিজের সামান্য জমি ও সময়কে আরও ভালোভাবে ব্যবহার করবে। সে কেবল তার খেতেই নয়, গ্রামের অন্যান্য দরিদ্র মানুষের সাহায্যে মন দেবে। পরবর্তী কয়েক মাস ধরে রাহিম কঠোর পরিশ্রম করলেন। তিনি নতুন ফসলের পদ্ধতি শিখলেন, নদীর কাছ থেকে সেচের ব্যবস্থা করলেন এবং গরুর স্বাস্থ্য ভালো রাখার জন্য যত্ন নিলেন। প্রতিদিন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। এক সন্ধ্যায় রাহিমের কষ্টের ফল দেখা দিল। তার ছোট্ট জমি হঠাৎ আশ্চর্যভাবে ফলদান করল। ফসলের পরিমাণ বেড়ে গেল অনেক গুণ। গ্রামের মানুষরা অবাক হয়ে বলল, রাহিম, এটা কি আল্লাহর রহমত নয়? রাহিম শুধু মাথা নত করে বললেন, হ্যাঁ, সবই আল্লাহর রহমত। আমরা শুধু চেষ্টা করেছি, কিন্তু ফলাফল আল্লাহর হাতে। এই প্রথম অংশে আমরা রাহিমের জীবনের দরিদ্রতা, তার ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর উপর ভরসার প্রাথমিক চিত্র দেখি। এর পরের অংশে আমরা দেখব
কিভাবে এই ধারাবাহিক পরিশ্রম এবং আল্লাহর রহমত তাকে ধীরে ধীরে সমৃদ্ধির দিকে নিয়ে যায়। রাহিমের জীবনে সেই আশ্চর্যজনক ফসলের পর তার মনোবল অনেক বৃদ্ধি পেয়েছিল। তিনি জানতেন এটি শুধুমাত্র তার পরিশ্রমের ফল নয়, বরং আল্লাহর বিশেষ দয়া। তাই সে আরও উদ্যমী হয়ে তার ছোট্ট জমিতে কাজ শুরু করল। প্রতিদিন ভোরে ওঠে রাহিম মাঠে যেত, গরুদের খাওয়াত, সেচ করত এবং ফসলের যত্ন নিত। জাহেরাও তার পাশে দাঁড়াত। তিনি নিজের বাকি সময় দিয়ে গ্রামে দরিদ্র মানুষদের সাহায্য করতেন, ছোট্ট ধান, চিড়া বা সামান্য অর্থ দিয়ে। তিনি জানতেন যে আল্লাহর পথে সাহায্য করে আল্লাহ তার প্রতিদান দেন। একদিন গ্রামের একজন ধনী ব্যবসায়ী নুরুল হক রাহিমের জমির দিকে নজর দিলেন। তিনি দেখলেন যে রাহিমের ছোট্ট জমি এত বেশি ফল দিচ্ছে যে এটি বাজারে সহজেই বিক্রি করা যায়। তিনি রাহিমকে বললেন, রাহিম, তুমি কি চাও আমি তোমার ফসল বাজারে বিক্রি করব? আমি ভালো দাম দিয়ে দেব। রাহিম প্রথমে কিছুটা দ্বিধাবোধ করল, তবে পরে সে বুঝল এটা আল্লাহর দানকে কাজে লাগানোর সুযোগ। সে নুরুল হকের প্রস্তাব গ্রহণ করল। বাজারে ফসল বিক্রি করতে গিয়ে রাহিম দেখতে পেল যে এবার তার লাভ আগের তুলনায় অনেক বেশি। লাভ বাড়তে থাকায় রাহিম প্রথমবার নিজস্ব গৃহ নির্মাণের কথা ভাবল। সে ছোট্ট ঘরটি সংস্কার করল, ছাদ ঠিক করল এবং খোলা অংশে নতুন গাছ লাগাল। ঘরটি তৈরি হতে কিছু মাস সময় লেগেছিল, কিন্তু রাহিম জানত এটি আল্লাহর রহমতের প্রতিফলন। একদিন রাহিম মাঠে কাজ করতে গিয়ে দেখল গ্রামে শিশুদের খেলাধুলার জন্য কোনো খেলার স্থান নেই। তিনি ভাবলেন, যদি আল্লাহ আমাকে ধনবান করে তোলেন তবে আমি গ্রামের মানুষের জন্য কিছু করতে চাই। তাই সে জমির এক ছোট অংশকে খেলার মাঠের জন্য সংরক্ষণ করলেন। ছোট ছোট শিশুদের হাসি এবং আনন্দ দেখতে পেয়ে রাহিমের মন আনন্দে ভরে উঠল। কিছুদিন পর গ্রামের এক প্রাচীন বৃক্ষের নিচে রাহিম বসে দোয়া করছিল। হঠাৎ তার চোখে পড়ল এক বৃদ্ধা মহিলা, যিনি দারিদ্র্যের কারণে খুব কষ্টে ছিলেন। রাহিমকে দেখে তিনি হাত জোর করে বললেন, হে সন্তান, আল্লাহ তোমার উপর রহমত করুন, তুমি আমাদের জন্য আশার আলো। রাহিম শুধু হাসি দিলেন। তিনি জানতেন এটি আল্লাহর রহমতের প্রতিফলন। তিনি বৃদ্ধা মহিলার জন্য খাদ্য এবং কিছু টাকা দিলেন। সেই দিন থেকে গ্রামের মানুষ রাহিমকে কেবল ধনী নয়, বরং দয়ালু ও ইমানদার মানুষ হিসেবেও চিনতে লাগল। রাহিমের ধন বাড়তে থাকল। তিনি আরও জমি কিনলেন, কিছু গবাদি পশু সংগ্রহ করলেন এবং ফসলের উৎপাদন বাড়ানোর জন্য আধুনিক পদ্ধতি ব্যবহার করলেন। প্রতিদিন তিনি মনে করতেন, সবই আল্লাহর দান, আমাদের শুধু চেষ্টা চালিয়ে যেতে হবে। একদিন রাহিমের ছেলে আয়মান জিজ্ঞেস করল, বাবা, তুমি এত কঠোর পরিশ্রম করো, আল্লাহ সবকিছু দান করছেন, কিন্তু তুমি এত পরিশ্রম করছো কেন? রাহিম উত্তর দিলেন, পুত্র, আল্লাহ আমাদের ধৈর্য এবং প্রচেষ্টা পরীক্ষা করেন। আমাদের কাজই হলো চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহই আমাদের ফল দান করেন। এভাবে ধীরে ধীরে রাহিমের জীবনে পরিবর্তন ঘটতে লাগল। সে শুধু ধনবানই হলেন না, বরং গ্রামের মানুষের জন্য একটি দৃষ্টান্তও হয়ে উঠলেন। তিনি দেখালেন যে ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর উপর অটল বিশ্বাস থাকলে জীবনে যে কোনো কঠিন সময়ও কাটানো যায়। একদিন গ্রামের এক ব্যবসায়ী রাহিমের কাছে এলেন। তিনি বললেন, রাহিম, আমি তোমার সঙ্গে ব্যবসা করতে চাই। আমরা একত্রে ফসল উৎপাদন বাড়াতে পারি এবং বাজারে ভালো দাম পেতে পারি। রাহিম প্রথমে কিছুটা দ্বিধাবোধ করল, তবে পরে তিনি আল্লাহর প্রতি ভরসা রেখে চুক্তি গ্রহণ করলেন। ব্যবসা শুরু হলে ধন আরও বৃদ্ধি পেল। তবে রাহিম কখনো লোভে পড়লেন না। তিনি জানতেন সবকিছুই আল্লাহর দান, তাই তা শুদ্ধভাবে ব্যবহার করা উচিত। রাহিম কখনো ভাবতেন না যে তার জীবন কেমন হয়ে যাবে। তিনি জানতেন আল্লাহ যে কাউকে ধৈর্যশীল এবং নৈতিকভাবে সচেতন দেখে, তিনি তাকে সব সমস্যা থেকে উত্তরণ দেন। তার এই বিশ্বাস তাকে কঠিন সময়েও শক্তি দিত। পরবর্তী বছরগুলোতে রাহিমের জীবনে আরও আশ্চর্য ঘটনা ঘটল। একদিন তিনি মাঠে কাজ করতে গিয়ে কিছু পুরনো সোনার কয়েন খুঁজে পেলেন। প্রথমে তিনি ভেবেছিলেন এটি কিভাবে এসেছে, তবে পরে তিনি বুঝলেন এটি আল্লাহর রহমত এবং পরীক্ষা, যে তার ধৈর্য এবং প্রচেষ্টাকে পুরস্কৃত করতে চেয়েছেন। রাহিম সোনার কয়েনগুলো বিক্রি করে গ্রামের দরিদ্রদের জন্য স্কুল, পানীয় জলের ব্যবস্থা এবং হাসপাতালের জন্য দান করলেন। গ্রামের মানুষ তাকে আরও বেশি সম্মান করতে লাগল। সবাই বলত, রাহিম সত্যি আল্লাহর রহমতের ছায়া ধনী ও দয়ালু মানুষ হয়েছেন। এভাবেই রাহিমের জীবনের পরিবর্তন ধীরে ধীরে দৃশ্যমান হতে লাগল। তার ধন শুধু ব্যক্তিগত মঙ্গল নয়, পুরো গ্রামে আনন্দ ও উন্নতি বয়ে আনল। রাহিমের জীবন এখন পুরোপুরি পরিবর্তিত। তার ছোট্ট জমি, যা আগে কেবল পরিবারের পেট পোষা করত, এখন বিস্তীর্ণ ক্ষেতের সমাহার। ফসল উৎপাদন এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে বাজারে তার ব্যবসা প্রসারিত হচ্ছে।
গ্রামের মানুষরা তাকাতেই অবাক। দরিদ্র কৃষক রাহিম ধনী হয়ে উঠেছে। তবে তার মন এখনও শান্ত এবং দয়ালু। রাহিম জানত যে এই ধন সম্পদ শুধুমাত্র তার পরিশ্রমের ফল নয়, এটি আল্লাহর রহমত। তাই সে নিজের জীবনে এক নতুন নীতি স্থাপন করল। ধন কখনো অহংকারের কারণ হবে না, বরং এটি হবে মানুষের কল্যাণে ব্যবহার করার হাতিয়ার। একদিন সকালে রাহিম বাজারে যাচ্ছিলেন। পথে তিনি দেখলেন গ্রামের কয়েকজন দরিদ্র মানুষ অত্যন্ত কষ্টে। তাদের ফসল খারাপ হয়েছে, তাদের ঘর ভেঙে গেছে এবং তারা কোনো সাহায্যের হাত পায়নি। রাহিম চিন্তা করলেন, আমি আল্লাহর দান ব্যবহার করে তাদের সাহায্য করতে পারি। তিনি তাদের জন্য খাবার, বীজ এবং কিছু নগদ অর্থ দিলেন। গ্রামবাসীরা অবাক হয়ে বলল, রাহিম, তুমি তো নিজেই ধনী হয়ে গেছ, তারপরেও দরিদ্রদের সাহায্য করছ। রাহিম হাসলেন, সবই আল্লাহর দান। আমাদের দায়িত্ব হল সেই দানকে সঠিক পথে ব্যবহার করা। এই সময় রাহিমের সন্তানরা আয়মান ও লায়লা ধীরে ধীরে বড় হচ্ছিল। রাহিম তাদের শিখাচ্ছিল যে জীবনের সত্যিকারের ধন হল নৈতিকতা, দয়ালু মন এবং আল্লাহর উপর অটল বিশ্বাস। তিনি বলতেন, শিশুরা, মানুষকে আল্লাহ দেয়, তবে আমাদের কাজ হল সেই দানকে সঠিকভাবে ব্যবহার করা। একদিন রাহিম বাজারে যেয়ে একটি বিশেষ সুযোগের খোঁজ পেল। শহরের বড় ব্যবসায়ীরা নতুন ফসল ও ব্যবসায়িক পদ্ধতি নিয়ে আসছিলেন। তারা চাইছিলেন গ্রামে বিনিয়োগ করতে। রাহিম তখন বুঝলেন এটি আল্লাহর দেওয়া আরও বড় সুযোগ। তিনি সাহস করে চুক্তি করলেন এবং শহরের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করলেন। বছরের কয়েক মাসের মধ্যে রাহিমের ব্যবসা বহুগুণ বৃদ্ধি পেল। ধনবান হওয়া সত্ত্বেও তিনি গ্রামে বিনিয়োগ করতে ভোলেননি। স্কুল নির্মাণ, স্বাস্থ্যকেন্দ্র স্থাপন এবং দরিদ্র পরিবারগুলোর জন্য খোলা বাজার স্থাপন সবকিছুতে তিনি অর্থ ব্যয় করলেন। একদিন গ্রামের মসজিদে নামাজের সময় রাহিম খেয়াল করলেন কিছু যুবক আল্লাহর পথে দান করার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন না। তিনি তাদের কাছে গেলেন এবং বললেন, আমরা আমাদের ধন দিয়ে কেবল নিজেদের জীবন সুন্দর করতে পারি না, বরং আমাদেরকে আল্লাহর পথে মানুষের কল্যাণেও ব্যবহার করতে হবে। ধন হল পরীক্ষা, এবং ধনকে সঠিকভাবে ব্যবহার করলে আল্লাহ আমাদের রহমত দেন। রাহিমের কথা যুবকদের মনে প্রভাব ফেলল। তারা শুরু করল দান করা, সাহায্য করা এবং কম আয়তনের মধ্যেও আল্লাহর পথে চেষ্টা চালানো। একদিন রাহিম বাজারে যে একটি বিশেষ সুযোগের খোঁজ পেল। শহরের বড় ব্যবসায়ীরা নতুন ফসল ও ব্যবসায়িক পদ্ধতি নিয়ে আসছিলেন। তারা চাইছিলেন গ্রামে বিনিয়োগ করতে। রাহিম তখন বুঝলেন এটি আল্লাহর দেওয়া আরও বড় সুযোগ। তিনি সাহস করে চুক্তি করলেন এবং শহরের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করলেন। বছরের কয়েক মাসের মধ্যে রাহিমের ব্যবসা বহুগুণ বৃদ্ধি পেল। ধনবান হওয়া সত্ত্বেও তিনি গ্রামে বিনিয়োগ করতে ভোলেননি। স্কুল নির্মাণ, স্বাস্থ্যকেন্দ্র স্থাপন এবং দরিদ্র পরিবারগুলোর জন্য খোলা বাজার স্থাপন সবকিছুতে তিনি অর্থ ব্যয় করলেন। একদিন গ্রামের মসজিদে নামাজের সময় রাহিম খেয়াল করলেন কিছু যুবক আল্লাহর পথে দান করার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন না। তিনি তাদের কাছে গেলেন এবং বললেন, আমরা আমাদের ধন দিয়ে কেবল নিজেদের জীবন সুন্দর করতে পারি না, বরং আমাদেরকে আল্লাহর পথে মানুষের কল্যাণেও ব্যবহার করতে হবে। ধন হল পরীক্ষা, এবং ধনকে সঠিকভাবে ব্যবহার করলে আল্লাহ আমাদের রহমত দেন। রাহিমের কথা যুবকদের মনে প্রভাব ফেলল। তারা শুরু করল দান করা, সাহায্য করা এবং কম আয়তনের মধ্যেও আল্লাহর পথে চেষ্টা চালানো। একদিন রাহিম ঘরে এসে বলল, বাবা, আপনি সব কিছু দান করেন, আপনি কি নিজের জন্য কিছু রাখেন না? রাহিম হাসলেন, আমার ছেলে, আমি সব দিই না। আমি আমার পরিবার এবং নিজের জন্য প্রয়োজনীয় কিছু রাখি। তবে আল্লাহর দানকে মানুষের কল্যাণে ব্যবহার করা আমার সত্যিকারের আনন্দ। এক রাতে রাহিম তার ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি শুধু চাই যে আমিও আমার পরিবার তোমার পথে চলি। দয়া করে আমাদেরকে সব সময় সৎ এবং ধৈর্যশীল রাখো। পরবর্তী কয়েক বছর ধরে রাহিমের ধন বৃদ্ধি পেয়েছে, তবে তার মন শান্ত এবং হৃদয় দয়ালু থাকল। গ্রামের মানুষরা তাকে কেবল ধনী হিসেবে নয়, বরং একজন আদর্শ মুসলিম হিসেবে দেখত। একদিন রাহিম মাঠে কাজ করতে গিয়ে কিছু অপ্রত্যাশিত ঘটনা দেখলেন। তার জমির এক অংশে গোপন পাথরের নিচে সোনার খনি পাওয়া গেল। তিনি প্রথমে অবাক হলেন, তবে পরে তিনি বুঝলেন এটি আল্লাহর দান, যাকে তিনি নৈতিকভাবে ব্যবহার করতে পারেন। রাহিম সিদ্ধান্ত নিলেন এই ধনকে শুধু নিজের জন্য নয়, বরং গ্রামের উন্নয়ন, স্কুল,
হাসপাতাল এবং দরিদ্রদের কল্যাণে ব্যবহার করবেন। এই কাজে তার সৎ ব্যবসায়িক জ্ঞানেরও কাজে লাগল। গ্রামের মানুষটা বলল, রাহিম, তুমি সত্যি আল্লাহর রহমতের একজন জীবন্ত প্রমাণ। রাহিম তাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তিনি জানতেন ধন কেবল বাহ্যিক চিহ্ন, আসল মূল্য হল বিশ্বাস, পরিশ্রম এবং নৈতিক জীবন। একদিন গ্রামের একজন প্রবীণ ব্যক্তি রাহিমের কাছে এলেন। তিনি বললেন, রাহিম, তোমার জীবন আমাদের জন্য এক বড় শিক্ষা। দরিদ্র থেকে ধনবান হওয়া শুধু ভাগ্যময়, বরং ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর উপর অটল বিশ্বাসের ফল। রাহিম কেবল মাথা নত করলেন। তিনি জানতেন তার জীবন কখনোই শুধুমাত্র তার নিজস্ব নয়, এটি ছিল আল্লাহর দান এবং মানুষের কল্যাণে ব্যবহার করার সুযোগ। এইভাবে রাহিমের জীবন সম্পূর্ণভাবে বদলে গেছে। সে ধনবান হয়েছে, কিন্তু তার মন এবং হৃদয় আগের মতোই শান্ত এবং দয়ালু। গ্রামের মানুষরা তার জীবন থেকে শিখেছে ধন কোনোভাবেই অহংকারের কারণ নয়, বরং এটি মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত। রহিমের জীবনের এই অধ্যায় প্রমাণ করল যে আল্লাহর রহমত ধৈর্যশীল, পরিশ্রমী এবং নৈতিক ব্যক্তিদের জীবনে আসতেই পারে। ধন ও সম্পদ কেবল বাহ্যিক চিহ্ন, আসল মূল্য হল বিশ্বাস, পরিশ্রম এবং নৈতিক জীবন। রাহিমের জীবন এখন পুরোপুরি পরিবর্তিত। ছোট্ট দরিদ্র কৃষক থেকে ধনী, দয়ালু এবং সম্মানিত মানুষ, এটি ছিল আল্লাহর রহমতের ফল। কিন্তু ধন, সম্পদ এবং সামাজিক সম্মান কখনোই তার হৃদয়কে পরিবর্তন করতে পারেনি। রাহিম জানত সবকিছু আল্লাহর দান। তার জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য, পরিশ্রম এবং বিশ্বাসই তার মূল শক্তি। এক সকালে রাহিম তার বিস্তীর্ণ জমিতে যাচ্ছিলেন। তিনি লক্ষ্য করলেন গ্রামের মানুষরা তার ধন সম্পদ দেখে ভয় পায়নি, বরং তার কাছ থেকে সহায়তা চাইছে। মানুষরা জানত রাহিম কেবল ধনবান নয়, বরং সত্যিকারের নেতা, যিনি আল্লাহর দানকে মানুষের কল্যাণে ব্যবহার করেন। রাহিম মনে মনে ভাবলেন, হে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ তা আমি মানুষের কল্যাণে ব্যবহার করছি। দয়া করে আমাকে শক্তি দাও যেন আমি সৎ এবং ধৈর্যশীল থাকি। এই সময় গ্রামের মসজিদে একটি বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। মসজিদ সম্প্রসারণ করা হচ্ছিল, কারণ গ্রামের মুসল্লিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। রাহিম সেই প্রকল্পে উল্লেখযোগ্য অবদান দিলেন। শুধু অর্থ নয়, তিনি নিজের সময়ও দিলেন, শ্রমিকদের সাহায্য করলেন এবং স্থানীয় মানুষদের অসংগঠিত করলেন। একদিন গ্রামের ছোট্ট শিশু লায়লা তার বাবার পাশে এসে বলল, বাবা, তুমি সবকিছু মানুষের জন্য দান করো, তুমি কি কখনো নিজের জন্য কিছু ভাবো না? রাহিম হাসলেন। তিনি জানতেন যে আসল সুখ আসে আল্লাহর পথে দান এবং মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে। তিনি বললেন, আমার ছেলে, আমাদের জীবন শুধু নিজের জন্য নয়। আমাদের ধন, সময় এবং শক্তি সবই আল্লাহর দান। আমরা যদি তা সঠিক পথে ব্যবহার করি, তাহলে আমরা প্রকৃত সুখ পাই। 1 বছর পর রাহিমের ব্যবসা, জমি, গবাদি পশু সবকিছু এমনভাবে বৃদ্ধি পেল যে গ্রাম ও শহরের মানুষরাও তার জীবন থেকে শিক্ষা নিতে লাগল। সে শুধু ধনবান হননি, বরং আল্লাহর নৈতিক শিক্ষা অনুসরণ করে সমাজে একজন আদর্শ মানুষ হয়ে উঠলেন। একদিন গ্রামের একজন প্রবীণ ব্যক্তি রাহিমের কাছে এলেন। তিনি বললেন, রাহিম, তোমার জীবন আমাদের জন্য এক বড় শিক্ষা। দরিদ্র থেকে ধনবান হওয়া শুধু ভাগ্য নয়, বরং ধৈর্য, পরিশ্রম, নৈতিকতা এবং আল্লাহর উপর অটল বিশ্বাসের ফল। রাহিম কেবল মাথা নত করলেন। তিনি জানতেন জীবনের এই ধন, সম্মান এবং সুখ সবই আল্লাহর দান। তার হৃদয় গভীরভাবে ধন্যবাদে পূর্ণ। এর পরের দিন গ্রামের মানুষরা মিলিত হল এক উৎসবে। তারা রাহিমের জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে সকলেই তাকে ধন্যবাদ জানালো এবং বলল, রাহিম, তুমি আমাদের দেখিয়েছ কিভাবে ধৈর্য, পরিশ্রম এবং বিশ্বাস দিয়ে জীবন পরিবর্তন করা যায়। রাহিমের চোখে জল চলে এলো। তিনি জানতেন আল্লাহর রহমত শুধুমাত্র ধন নয়, বরং মানুষের হৃদয় ও সমাজকে উন্নত করার শক্তি দেয়। পরের কয়েক বছর রাহিম আরও অনেক প্রকল্পে অংশ নিলেন। গ্রামের জন্য স্কুল, হাসপাতাল, খেলার মাঠ এবং পানীয় জলের ব্যবস্থা সবই তার উদ্যোগে সম্ভব হল। গ্রামের মানুষরা তার কাছে আল্লাহর রহমতের জীবন্ত প্রমাণ দেখত। একদিন রাহিম তার ছোট ছেলে আয়মানকে নিয়ে মাঠে যাচ্ছিলেন। তিনি বললেন, পুত্র, দেখছ কি, আল্লাহ আমাদের ধৈর্য, পরিশ্রম এবং বিশ্বাসের মাধ্যমে জীবনে আশ্চর্য দান করতে পারেন। আমাদের কাজ হলো তা সঠিক পথে ব্যবহার করা। আয়মান বলল, বাবা, আমি বড় হয়ে
আপনার মতো ধৈর্যশীল এবং নৈতিক মানুষ হতে চাই। রাহিম তাকে আলিঙ্গন করলেন। তিনি জানতেন যে তার শিক্ষা শুধুমাত্র পরিবার বা গ্রাম নয়, বরং তার জীবন উদাহরণ হিসেবে পরবর্তী প্রজন্মের জন্য থাকবে। রাহিমের জীবন একসময় এমন পরিপূর্ণতায় পৌঁছল যে গ্রামের মানুষরা তাকে কেবল ধনবান হিসেবে নয়, বরং আল্লাহর নৈতিক শিক্ষা অনুসরণকারী আদর্শ মানুষ হিসেবে দেখল। শেষ রাতে রাহিম তার ছাদে বসে আকাশের দিকে তাকালেন। তার হৃদয়ে ধৈর্য, বিশ্বাস এবং নৈতিকতার সমস্ত চর্চার ফলাফল স্পষ্টভাবে অনুভব করল। তিনি ধীরে ধীরে বললেন, হে আল্লাহ, ধন্যবাদ যে তুমি আমাকে শুধু ধনবানই করনি, বরং আমার হৃদয়কে শান্ত, নৈতিক এবং মানুষের কল্যাণে